আমাদের আদি পিতামাতা যদি মনু আর শতরূপা হয় তাহলে সনাতন ধর্মে কেন এই জাতের বিচার? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেন আমরা সবাই এক উৎস থেকে এসেও আজ সহস্রভাগে বিভক্ত? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সৃষ্টির সেই উষালগ্নে, যেখানে রক্তমাংসের সম্পর্কের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল গুণ এবং কর্ম। সনাতন শাস্ত্রমতে ব্রহ্মা সৃষ্টির মানুষপুত্র হিসেবে স্বয়ম্ভুব মনু ও তার স্ত্রী শতরূপাকে সৃষ্টি করেন। তারাই পৃথিবীর প্রথম মানব দম্পতি। তাদের বংশধারায় আসেন দক্ষ প্রজাপতি। দক্ষের ১৩ জন কন্যাকে বিবাহ করেন মহর্ষি কশ্যপ। এখানেই ঘটকা লাগে অনেকের মনে। কশ্যপ মুনি ছিলেন ব্রহ্মার নাতি, মরীচির পুত্র। তার মাধ্যমেই দেবতা, দানব, যক্ষ, রক্ষ এবং মানুষের বিস্তার ঘটে। যেহেতু কশ্যপ সৃষ্টির বিস্তার ঘটিয়েছিলেন, তাই আধ্যাত্মিক ও শাস্ত্রীয় সূত্রে তাকে আমাদের সকলের মূল পূর্বপুরুষ বা গোত্রপতি ধরা হয়। বিশেষ করে যাদের নির্দিষ্ট গোত্র জানা নেই, তাদের কাশ্যপ গোত্র বলার বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে। কারণ সৃষ্টির সকল জীব শেষ পর্যন্ত কশ্যপের মাধ্যমেই প্রকাশিত হয়। এখন প্রশ্ন আসে বিভাজনের। ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা হয়েছে, ব্রাহ্মণস্য মুখমাসিদ বাহু রাজন্যাহ কৃতাহা উরু তদস্য যদ্বৈশ্যা পদভ্যাম শূদ্র জায়তা। অর্থাৎ পরমাত্মার মুখ থেকে ব্রাহ্মণের, বাহু থেকে ক্ষত্রিয়ের, উরু থেকে বৈশ্যের এবং পদতল থেকে শূদ্রের উৎপত্তি। মনু ও শতরূপার সকল সন্তান জন্মগতভাবে সমান ছিলেন, কিন্তু ঋষিরা ব্যাখ্যা করলেন মানুষের স্বভাব ৩ প্রকার গুণের ওপর নির্ভরশীল: সত্ত্ব, রজ এবং তম। যারা জ্ঞানচর্চায় রত হলেন তারা ব্রাহ্মণ, যারা বীরত্ব ও শাসনভার নিলেন তারা ক্ষত্রিয়, যারা অর্থনীতি চকল রাখলেন তারা বৈশ্য, এবং যারা কায়িক শ্রমে সমাজকে চকল রাখলেন তারা শূদ্র। এটি ছিল একটি সমাজতাত্ত্বিক শ্রম বিভাগ, কোনো বর্ণ বৈষম্য নয়। মহর্ষি কশ্যপ ছিলেন প্রজাপতি, তিনি সকল প্রাণীর সাধারণ উৎস। যখন কোনো মানুষের নিজ বংশের ঋষিমূল হারিয়ে যায়, তখন তাকে কশ্যপের শরণাপন্ন হতে হয়। কারণ কশ্যপ মানেই হল আধার, তিনি সমস্ত সৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করেছেন। ইতিহাসের পাতায় এই বর্ণপ্রথা একসময় জন্মগত হয়ে দাঁড়ায়, যা শাস্ত্রের মূল অভিপ্রায় ছিল না। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশাহা। অর্থাৎ গুণ এবং কর্ম অনুযায়ী আমি ৪ বর্ণ সৃষ্টি করেছি, জন্ম অনুযায়ী নয়। সুতরাং মনু ও শতরূপা আমাদের দেহের উৎস হতে পারেন, কশ্যপ মুনি হতে পারেন আমাদের বংশের ধারক, কিন্তু আমাদের পরিচয় আমাদের কর্মে। আমরা যে গোত্রেরই হই না কেন, আমাদের আদি পিতা এক। আমরা একই বৃক্ষের ভিন্ন ভিন্ন শাখা মাত্র। ব্রাহ্মণ হোক বা শূদ্র, মূলে আমরা সবাই সেই পরমাত্মার অংশ এবং ঋষি কশ্যপের উত্তরাধিকারী। এই সত্যটি অনুধাবন করাই সনাতন ধর্মের মূল শিক্ষা।